নাগা ফুচকা। ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড খেয়ে না পছন্দ করে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে তরুণ তরুণী, চাকরিজীবী, এমনকি মধ্যবয়সীরাও বিকেলের আড্ডা কিংবা ব্যস্ততার ফাঁকে ছুটে যান ফুচকা, চটপটি এবং বিভিন্ন মুখরোচক খাবারের দোকানে। বাইরের খাবারই বেশি খাওয়া হয়। তো বাইরে যখন বেরোই তো এগুলা দেখতে খুবই ডিলিশিয়াস, মানে দেখতে খুব ভালো দেখা যায়। তবে ফুচকা আমার খুব ফেভারিট একটা খাবার। যেহেতু স্ট্রিট ফুডের মধ্যে মোটামুটি আমি চট্টগ্রামে আজকে আসছি ঘুরতে, তো মোটামুটি এখানের ফ্লেভারফুল, খুব খাবারগুলো ফ্লেভারফুল। তবে চট্টগ্রামের মানুষ মনে হয় একটু ঝাল কম খায়। সহজে আমরা খেতে চাই না, আমরা বলি যে স্ট্রিট ফুড খারাপ এমন তেমন, কিন্তু আসলে লাইফের মধ্যে একটু ডিফারেন্টনেসটা পাওয়ার জন্যই খেতে হয়। আমি অতটা আসলে স্ট্রিট ফুড পছন্দ করি না, কারণ আমি এমনি মানে বিভিন্ন মানুষজন হলে সার্কেলের মধ্যে হলে একসাথে খাওয়া হয়, না হলে ওরকম না। মোমো খাইছিলাম, এখন আবার চিতল পিঠা এখানে বিক্রি করতেছে, এটাতে খাবো। আর একটা লাচ্ছি খাবো। না, ফুচকার মধ্যে এত ইন্টারেস্ট নাই আমার। আমি আবার চটপটি একটু বেশি খাই। সত্যি কথা বলতে কি, আমাদেরকে বাইরের খাবারগুলো অনেক ভালো লাগে। বাসার থেকে কিন্তু বাইরেরটাই অনেক ভালো লাগে। তবে সুস্বাদের আড়ালে কতটা স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে আছে তা অনেকেই জানেন না, বা জানলেও গুরুত্ব দেন না। বাচ্চাদেরকে কম খাওয়ানোর চেষ্টা করি, ঠিক আছে। এখন যেহেতু আসছি বিকালবেলা, একটু না খেলেও তো একটু স্বাদ দেখা যাচ্ছে, অনেকক্ষণ হাঁটছি তো খিদে লাগছে, বিকেলে একটা নাস্তার সময় না এখন, ওই হিসেবে একটু খাওয়া আর কি। আর গরমও পড়তেছে, যেমন একটু দই শরবত খাই, ভালো লাগবে গরমের মধ্যে। এই খেতে হবে, সময় কাটতে হবে, ওইটাই বেসিক্যালি ওইটা। কিন্তু ওইটার ক্ষতিকর দিকগুলো মানুষ চিন্তা করে না, ওইটা চিন্তা করলে কিন্তু খেত না। এই ব্যাপারে আশা করি আমরা জেনারেল পাবলিক সচেতন না, কথা এটা সরকারিভাবে আসলে উদ্যোগ নেওয়া উচিত। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যু নতুন করে একটি প্রশ্ন সামনে এনেছে। দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ানো রোগ কতটা ভয়ঙ্কর হতে পারে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী কারিনা হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় গুরুতর লিভার সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। এই দুই ধরনের ভাইরাস সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে। অনেক ক্ষেত্রে এটি জন্ডিস, তীব্র দুর্বলতা, বমি, এমনকি লিভার ফেলিউর পর্যন্ত ঘটাতে পারে। প্রথমত আসি, ওরোফিক্যাল রুট বলে একটা কথা আছে আমাদের মেডিকেল টার্মসে। সেটা হচ্ছে মুখ এবং মানুষের যে মল অর্থাৎ পায়খানা, তার মাধ্যমে কি রোগ ছড়ায়। এর মাধ্যমে আমরা ছড়াই হচ্ছে ডায়রিয়া, কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড, হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ এবং ই, এই দুইটা ছড়ায়। আর হচ্ছে কৃমিজনিত রোগগুলো ছড়াতে পারে। হেপাটাইটিস এ এবং ই দ্বারা যেই ইনফেকশানটা হয়, সেই ইনফেকশানটা কিন্তু লিভারে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে, যেটা জন্ডিস আকারে দেখা যায়। বমি, জ্বর, পেট ব্যথা এগুলো নিয়ে আসতে পারে, কিন্তু খুবই কম সংখ্যক 0.1%, এবং হেপাটাইটিস এ দিয়ে এটা কিন্তু লিভার ফেলিউর করতে পারে। এই বিষয়ে কথা হয় ট্রপিক্যাল মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডাক্তার হাসিনা নাসরিনের সঙ্গে। তিনি বলেন, এই ধরনের সংক্রমণ মূলত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, স্বাস্থ্যবিধি না মেনে রান্না এবং দীর্ঘদিন একই তেল ব্যবহারের মাধ্যমে ছড়ায়। ফুচকাটা কিন্তু একই তেলে বারবার ভাজছে, যার ফলে তেলের মধ্যে একটা টক্সিন তৈরি হয়ে যাচ্ছে, জীবাণু তৈরি হচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে, ফুচকাতে একটা টক ব্যবহার করা হয়। সেই টকটা কিন্তু তেঁতুলের, এবং সেটাকে টেস্টি করার জন্য কিছু চটকদার রং ব্যবহার করা হয়, যেটা লিভারের জন্য খুবই ক্ষতিকর। তারপর হচ্ছে ফুচকার প্রেজেন্টেশনটা দেখবেন, এখানে যে ডিমটা দেওয়া হয়, সেই ডিম কিন্তু খুবই মারাত্মক একটা জীবাণু বহন করে, যদি ডিমটা বাসি হয় কিংবা ডিমটা প্রপারলি যদি সিদ্ধ করা না হয়। কয়েক বছর ধরে বিভিন্ন খাদ্য নিরাপত্তা পরীক্ষায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি হওয়া চটপটি, ফুচকা ও শরবতে ই কোলাই ও কুলিফর্ম ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, যা সাধারণত মলমূত্র দূষণের ইঙ্গিত বহন করে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব ব্যাকটেরিয়া সরাসরি হেপাটাইটিস ভাইরাস সৃষ্টি না করলেও এটি বোঝায় যে খাবারটি দূষিত পরিবেশে তৈরি হয়েছে, যেখানে ভাইরাস ও অন্যান্য জীবাণু ছড়ানোর ঝুঁকিও বেশি। এই ধরনের ঝুঁকি থেকে বাঁচতে সতর্ক করেছেন ডাক্তার হাসিনা নাসরিন। আমাদেরকে
পরিষ্কার পানি পান করতে হবে। যে খাবারটা আমরা প্রিপেয়ার করব সেই খাবারটা পরিষ্কার পানি দিয়ে প্রিপেয়ার করতে হবে। তা যে পরিবেশে আমরা খাচ্ছি, যে প্লেট, আমাদের গ্লাস, আমাদের হাত ধোয়া, খাবারটা যে আমরা ধুচ্ছি ওটা পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। আমরা যে প্রিপেয়ার করছি সেটা পরিষ্কার পানি দিয়ে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা যে হ্যান্ডেলিং করছে, মানে এই যে রেস্টুরেন্টে এবং স্ট্রিটে যারা হ্যান্ডেলিং করছে তারা মাস্ক পরছে কি না, তারা ঠিকমতো গ্লাভস পরছে কি না, তারপরে ধরেন আপনার ক্যাপ পরছে কি না, গাউন পরছে কি না, যে টেবিলটাতে খাচ্ছে টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, যে পাত্রটাতে রাখলো সেটা পরিষ্কার কি না। এই 3টা জিনিস যদি মেনটেন করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো এই যে ওরোফিক্যাল রুট, মানে হচ্ছে যেটা মলমূত্রের মাধ্যমে ছড়ায়, সেই রোগগুলা কিন্তু হতে পারে। কারিনার মৃত্যু ঠিক কোন উৎস থেকে সংক্রমণ হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তার মৃত্যু অন্তত একটি বাস্তবতার সামনে এনেছে। অস্বাস্থ্যকর খাবারের ঝুঁকি অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু এর পরিণতি হতে পারে ভয়াবহ। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।